যে মুসলমানের কোরআন যখন শুরু হয় বাজারে দোকানদার ছাড়া সব আউট হয়ে যায়। প্রমাণ করা হচ্ছে আমরা ডাকছি জান্নাতের দিকে, আর একটা দল ফড়িং পতঙ্গের মতো তারা জাহান্নামকেই বেছে নিচ্ছে। আফসোস, সত্য জানার পর। 2 নম্বর হাদিসটা এবার বলে নিন। রাসূল বলেছেন সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা। দুটো দল বলেছিলেন না, জনতার মধ্যে তোমরা না পড়ো, মেয়েরাও শুনবে, তোমরাও এর মধ্যে ধরা খাবে। সিনফানি মিন আহলিন নার, আমি বলছি দুটো দল বলে যাচ্ছি জাহান্নামী দল। কোন দুটো দল হুজুর? লাম আরাহুমা, আমি নবী তাদের কোনোদিন দেখি নাই, আমি নবী দেখিনি। তার মানে কি আমাদের জামানায় হবে। কারা সেই দলটা? নবী বলছেন কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, একদল মানুষ এমন হবে তাদের হাতে লাঠি হবে কাযনাবিল বাকার, গরুর লেজের মতো। কিসের লেজের মতো? গরুর লেজ। কি করবে ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে? বলছে ইয়াদরিবুনা বিহান নাস, ওই লাঠি দিয়ে তারা মানুষকে মারবে, অন্যায় থাকবে না। লেখা হচ্ছে 104 মুসলিম। সন্ধ্যাবেলা খবর পেয়েছে যে হাবিবুল্লাহ টিএমসি করেছে। সকালবেলা মস্তান বলছে এই হাবিবুল্লাহর ঘরটা ভেঙে, হাতটা ভেঙে দিয়ে। আমি তো নিশ্চিন্তে ঘরে শুয়ে আছি, মস্তান আসলো, আমার মার তো দিল, ঘর ভেঙে দিচ্ছি। ব্যাপারটা কি, তোরা মারিস কেন আমার? ওরা বলছে তা জানি না, মস্তান বলেছে তাই মারতেছি। ওরা জানে না কেন মারতেছি, আর আমি জানি না কেন মার খাচ্ছি। হচ্ছে না হচ্ছে না ভাই? কি দর অবস্থা দেখেন। কারণ মস্তান বলেছে মার তো মার, অন্যায় রায় দেখাতে পারবো, আর আমি জানি না মার খাচ্ছিটাই বা কেন। তো আমার চোখের সামনে যখন ওই লাঠি নিয়ে 12 থেকে 14টা ছেলে, আল্লাহর কসম ইমানের সঙ্গে কথা বলছি, যাচ্ছে আমার সামনে দিয়ে। তবে মস্তান গুলো আমাকে রেসপেক্ট করে। আমি বললাম ওই বলছি যাচ্ছ কোথায়? বলে হুজুর একটু দেখেন, এক্ষুনি দেখতে পাবেন। ও আল্লাহ, বলতে বলতে দেখি একটা দোকানদার ধরে সামনে। ওফ, কুত্তা ওরম ভাবে কুত্তাকে কামড়ায় না, মার চলছে, ওর মধ্যেও জীবন বাঁচানোর জন্য পায়ে জড়িয়ে ধরছে, তারপরে লাঠি চলছে। কিছুক্ষণ পর দুটো ব্যক্তি গিয়ে, তাদের সাজানো ছিল, গিয়ে ওকে কোন রকম সরিয়ে দিয়ে বার করে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় ওই মতটা আমার খাওয়ার পরও জীবন বাঁচানোর তাগিদে বিদ্যুৎ গতিতে ছুটে পালিয়ে গেল। আমি তো নবীর হাদিসের সঙ্গে মেলাচ্ছি, আল্লাহ রাসূল বলছে একটা জাহান্নামী দল হবে, তো আমি চোখের সামনে আজকে দেখতে পেলাম। তোমাদের মধ্যে নিশ্চয়ই এরকম দল নেই, আল্লাহ যেন না রাখে। 2 কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। অনিসাউন, মেয়েদের কথা বলছে। কাসিয়াতুন, পোশাক পরা হবে। কি হবে? হ্যাঁ, কথা বলে ভাইয়ের মতো। আরিয়াতুন, উলঙ্গ হবে। কি হবে ভাই? উলঙ্গ। পোশাক পরা আবার উলঙ্গ, সে কি রকম? সে মুমিলাতুন মাইলা, পরপুরুষকে আকৃষ্ট করবে, নিজেও আকৃষ্ট হবে, ছেলেদেরকে নিজের দিকে ডাকবে, ছেলেও আসবে, এও ভিজাবে। জানতে চাই রব্বানা, পোশাক পরা উলঙ্গ কেমন, কিছুই বুঝতে পারি না। ব্যাখ্যা তো আনতেই হবে দাদা, হাদিসের তাফসীর দেখতে হবে। পোশাক পরা উলঙ্গ আমি নিজের থেকেই ব্যাখ্যা ক্লিয়ার করে ফেলেছি। যেদিন আমি টেলারিং মাস্টার হয়েছি সেদিন থেকে বুঝতে পেরেছি পোশাক পরা উলঙ্গ কারে বলে। নবীজি বলেছেন নারীরা তোমরা পোশাক পরবে ঢিলা ঢালা, পোশাক যেন ফিটিং ফাটাং না হয়, ঢিলা ঢালা হয়। এটা নবী কথা। আচ্ছা আপনারা বলেন, বর্তমান মেয়েরা ঢিলা পরে না ফিটিং করে? এমন পোশাক পরো যাতে তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিকশিত না হয়, বাইরে প্রকাশ না পায়, মানুষ যদি বুঝতে না পারে তুমি মোটা না হালকা, সরু না, কি যেন বুঝতে না পারে। কিন্তু বর্তমান নারীরা যে লেগিস পরে, ওটা ওই কাপড়গুলো ওরেপ করে কাটতে হয়, যে পরবে তার টাইট হবে। আমার একটা ধরনের গেঞ্জির কাপড়, জামাটাও এত ফিটিং, আল্লাহ তুমি ক্ষমা করো। দূর থেকে ওই মাদ্রাসার মুখ থেকে ঢুকলে এখান থেকে দেখে বোঝা যাবে যে ওর মাজাটা কতটা সরু না কতটা মোটা, পাছা কতটা মোটা কতটা সরু, পার হিলটা কতটা মোটা।